মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। আপনি যেন বললেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে শুধু মুক্তিযোদ্ধারই হাত আছে, তবে আপনার এইটাও বুঝতে হবে যদি সব মানুষ এই যুদ্ধে যেত, ফসল চাষ করে দেশের বাকি মানুষের কেই বা খাবারের যোগান দিত, এমন হইলো তো পাকিস্তানের অত্যাচার না, খাবারের অভাবেই মানুষ মারা যেত। আমরা বাঙালিরা এমনই, ফিনিশিংটা কে ক্রস করলো ওইটাই দেখতে যাই। ফিনিশিং লাইনে পৌঁছানোর জন্য যে কত মানুষ সাহায্য করলো ওইটা দেখার দরকার নাই। দেশ স্বাধীন হওয়ার পিছনে মুক্তিযোদ্ধাদের অনেক বড় অবদান আছে, দেশ থেকে তারা একটা সম্মানই পাক, এটা আমরাও চাই। সেইখানে তার নাতি নাতনির অবদান তো দূরের কথা, তাদের তখনও জন্মও হয় নাই। বুঝলাম না তারা কি করে কোটা পায়। নানা দাদার পাওয়ারে নাতি নাতনি চলতে যাইয়া যুদ্ধের মধ্যে খাবারের যোগান দেওয়া, হাজারো কৃষকের সন্তানের জীবন যাইতাছে নষ্ট হইয়া। ওই কৃষকেরা যদি জানতো আমাদের যুদ্ধে যাওয়াতে প্রজন্ম এমন একটা কিছু পাবে, তখন তারা ধান লাগাইতো না, যুদ্ধে যাইতো। তবে তো ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? আমরা শুধু অধিকার চাইছিলাম বলে আমাদের রাজাকার বানিয়ে দিলে। যেই মানুষ যুদ্ধের সময় লন্ডন বসে থাকে, যুদ্ধের মধ্যে জীবন সার্ভাইভ করা মানুষগুলারে সেই রাজাকার ডাকে। মূলত যেই বাসের ড্রাইভারই ঠিক নাই, সেই বাসের যাত্রীরা দিনরাত আল্লাহ বিল্লাহ করলেও কোনো লাভ নাই। তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক। তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে। একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় না, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। ইতিহাসে লেখা হবে এমন একটা সময় ছিল তখন শিক্ষার্থীরা শুধু চেয়েছিল তাদের অধিকার, বাট আফসোস তখন তাদের বানিয়ে দেওয়া হয়েছিল রাজাকার। এর বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা আন্দোলন করে, তখন কিছু কুত্তার দল ছাত্রছাত্রীদের নৃশংসভাবে মারে। আমরাও বলতে পারবো আমরা হয়তো বা 1971 সালে সেই ভয়ানক দিনগুলা দেখি নাই, তবে আমরা দেখেছি 15ই জুলাই। প্রত্যেক বছর হয় আর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি আমরা ধর্ম বর্ণ I've seen this one. This is a classic. কি এগোরে চিনছো নাকি? না চিনলে একটু গুড়ি উৎসবের দিকে যাও। আসলে এরা হলো তারা। গুড়ি উৎসব উপলক্ষে রমজানের ভিতর রোজা রেখে নাচছিল যারা, তখন ভাবতাম কারা এই বেটিরা। এখন দেখি এরা ছাত্রলীগের নেত্রীরা। যেখানে সাধারণ জনগণ নিজেদের রাজাকার দাবি করে, সেইখানে ছাত্রলীগের পোলাপান নিজেদের বাঙালি বলে স্ট্যাটাস মারে। আসলে যখন নিউজে দেখি ছাত্রছাত্রীদের উপর নৃশংসভাবে অত্যাচার করে, কেন জানি ওইগুলা দেখার পর নিজের অজান্তেই যায় চোখের পানি জোরে। আর আমি ভাবি মানুষ কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে। আর সব থেকে খারাপ বিষয় হলো দেশের এই খারাপ সময়ের মধ্যে বড় বড় রোস্টারদের আইডিগুলো এইভাবে ধ্বংস হয়ে গেল। এটা খুবই খারাপ বিষয়। যখন দেখি যোগ্যতাবানদের কপালে চাকরি নাই, আর অন্যদিকে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোনো রকম যোগ্যতা ছাড়াই চাকরি পায়। এইভাবে চলতে চলতে জিনিসটা এমন পর্যায়ে গেছে এখন মেধার কোনো মূল্য নাই। আর আমরা সেই মূল্যটাই চাইলাম আর রাজাকার হয়ে গেলাম। এমন কিছু কেউ নির্ধারিত করতে পারবো না যে বাপ ভালো তো ছেলে ভালো হবে। এইটাও ভাবতে হবে আলেমের ঘরে জালেম মতো হইতে পারে। যদি এমনই চলতে থাকে বাপের যোগ্যতায় ছেলে চাকরি পাবে, তাহলে দেশ অবশ্যই অধপতনে যাবে। আর যখন দেখবেন নিজের যোগ্যতায় নিজে চাকরি পাবে, তখন দেখবেন দেশ উন্নতি হবে। তবে এই দেশটার অবশ্যই দুর্নীতিমুক্ত করতে হবে, তবেই সোনার বাংলার আসল স্বাদ পাওয়া যাবে। তো সর্বশেষ আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আমি যদি কোনোভাবে ওই শিক্ষার্থী ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ পেতাম, তাহলে অবশ্যই আমি যেতাম। বেসিক্যালি আমি একজন গ্রামের ছেলে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়ার সুযোগ নাই। অনেক তো ফেললাম উচিত কথা বলে, এখন নিশ্চিত এই ভিডিওতে আসবে একটা স্ট্রাইক চলে। প্যারা নাই, তবে বড় ধরনের স্ট্রাইক না আসলে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।